আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে মানবিকের জন্য কি কি সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টের বিপরীতে কতগুলো আসন সংখ্যা রয়েছে। তো আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে মানবিক বিভাগ অর্থাৎ বি ইউনিটে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো হচ্ছে বাংলা, ইসলামের ইতিহাস ও ইংরেজি, ফাইন আর্টস। এখানে বাংলা বিভাগে পড়তে হলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পেতে হবে এবং এইখানে আসন সংখ্যার বিভাজনে একটু তারতম্য রয়েছে। এখানে মোট আসন সংখ্যা রয়েছে 80টি, এর মধ্যে বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে 40টি এবং এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ফ্যাকাল্টির স্টুডেন্টদের জন্য 35টি আসন বরাদ্দ রয়েছে এবং ব্যবসায় শিক্ষার স্টুডেন্টদের জন্য 5টি আসন এখানে বরাদ্দ রয়েছে। তারপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.5 পেতে হবে। তো তারপর এখানে আসন সংখ্যা রয়েছে 80টি, বি ইউনিট 45টি, এ ইউনিটে রয়েছে 30টি এবং সি ইউনিটে রয়েছে 5টি। তারপরে আসি হচ্ছে ফাইন আর্টস। ফাইন আর্টস অর্থাৎ চারুকলা ডিপার্টমেন্টে তোমাকে পড়তে হলে অবশ্যই তোমার উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.00 পেতে হবে এবং এখানে আসন সংখ্যা রয়েছে বি ইউনিটের জন্য 15টি এবং এ ইউনিটের জন্য রয়েছে 9টি এবং সি ইউনিটের জন্য রয়েছে 6টি। এছাড়াও তোমাকে অঙ্কন বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 33 নম্বর পেতে হবে ন্যূনতম। তারপর আসি সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদে যে সাবজেক্টগুলো রয়েছে এখানে প্রথমেই অর্থনীতি সাবজেক্টটি তোমাকে পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে এবং অর্থনীতি বিভাগের জন্য আসন বরাদ্দ রয়েছে বি ইউনিটে 40টি, এ ইউনিটে 35টি এবং সি ইউনিটে 5টি। তারপর রয়েছে পলিটিক্যাল সায়েন্স অথবা রাষ্ট্রবিজ্ঞান। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পেতে হবে এবং এখানে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে বি ইউনিটে 60টি, এ ইউনিটে 10টি এবং সি ইউনিটে 5টি। তারপর হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ লোক প্রশাসন। উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে এবং এখানে আসন সংখ্যা বরাদ্দ রয়েছে 75টি, বি ইউনিটের জন্য 45টি, এ ইউনিটের জন্য 25টি এবং সি ইউনিটের জন্য 5টি। তারপর আসি ফোকলোর স্টাডিজে আসন সংখ্যা রয়েছে 80টি অর্থাৎ বি ইউনিটে 75টি, এ ইউনিটে 2টি এবং সি ইউনিটে 3টি। এখানেও এই সাবজেক্টটি পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট রাখতেই হবে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ সাবজেক্টটি তোমাকে পেতে হলে অবশ্যই তোমাকে পূর্বের ন্যায় ইংরেজিতে 3 পয়েন্ট পেতে হবে এইচএসসিতে এবং এখানে আসন সংখ্যা রয়েছে মোট 75টি, বি ইউনিটে 35টি, এ ইউনিটে 35টি এবং সি ইউনিটে 5টি। তারপর সোশ্যাল ওয়েলফেয়ারে তোমাকে পেতে হলে তোমাকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে ইংলিশে এবং মোট আসন সংখ্যা রয়েছে 75টি, বি ইউনিটের জন্য 47টি, এ ইউনিটের জন্য 20টি এবং সি ইউনিটের জন্য 8টি। তারপর হচ্ছে ম্যাস কমিউনিকেশন অর্থাৎ গণযোগাযোগ ও সাংবাদিকতা। এই বিষয়ে তোমাকে পড়তে হলে উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে এবং বাংলা বিষয়ে ন্যূনতম 3.00 পেতে হবে এবং এখানে আসন সংখ্যা রয়েছে একদমই সীমিত, 30টি আসন সংখ্যা রয়েছে। বি ইউনিটের জন্য বরাদ্দ হচ্ছে 15টি, এ ইউনিটের জন্য 9টি এবং সি ইউনিটের জন্য 6টি। তারপর শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান, এই ডিপার্টমেন্টের টোটাল আসন সংখ্যা রয়েছে 30টি, বি ইউনিটের 15টি, এ ইউনিটের 9টি এবং সি ইউনিটের 6টি। এই সাবজেক্টটি পেতে হলে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট 3 পেতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় 30 নম্বরের মধ্যে 12 নম্বর পেতে হবে এবং বিকেএসপি শিক্ষার্থীদের জন্য বিভাগের আসন সংখ্যা 20% অতিরিক্ত হিসেবে সংরক্ষিত থাকবে। তারপর রয়েছে আইন অনুষদ।
তো তোমাদের সবার বহুল কাঙ্ক্ষিত আইন সাবজেক্টটি পেতে হলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3.00 পেতে হবে, এবং এখানে আসন সংখ্যা রয়েছে হচ্ছে 80টি। বি ইউনিটের জন্য রয়েছে 40টি, এ ইউনিটের জন্য 32টি এবং সি ইউনিটের জন্য 8টি। এখানে যারা বিজ্ঞান ফ্যাকাল্টির স্টুডেন্ট আছো তোমাদের জন্য অবশ্যই অপরচুনিটি যে ল সাবজেক্টে তোমাদের আসন সংখ্যা ইসলামিক ইউনিভার্সিটিতে 32টা, এবং তারপরে রয়েছে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, এখানেও তোমাকে ইংলিশে 3 পয়েন্ট পেতে হবে, এবং এখানে আসন সংখ্যা 80টি রয়েছে। বি ইউনিটে 40টি, এ ইউনিটে 32টি এবং সি ইউনিটে 8টি। তারপরে রয়েছে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ ভূমি প্রশাসন। উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেতে হবে তোমাকে এই সাবজেক্টটি পড়তে হলে, এবং মোট আসন সংখ্যা রয়েছে 80টি। বি ইউনিটের জন্য রয়েছে 40টি, এ ইউনিটের জন্য রয়েছে 35টি এবং সি ইউনিটের জন্য রয়েছে 5টি। টোটাল মানবিকে আসন সংখ্যা 1050টি। তো আশা করি তোমরা সবাই বিষয়টি বুঝতে পেরেছো, ইসলামিক ইউনিভার্সিটিতে মানবিকের জন্য কোন কোন সাবজেক্টগুলো রয়েছে এবং এই সাবজেক্টগুলোর বিপরীতে কতগুলো আসন সংখ্যা রয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।